আজকের লেসনে দেখব যে গতির সমীকরণের গাণিতিক প্রকাশ, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তু ইউ প্রারম্ভিক বেগ নিয়ে টি সময় পরে তার গতিবেগ ভি হলো। এটা একটা সরলরেখা বরাবর সেই বস্তুটা অতিক্রম করছে বা চলছে, ঠিক আছে। তাহলে সেই কণাটির বা সেই বস্তুটির তার বেগগুলিকে কিভাবে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করব, এখন দেখে নেওয়া যাক। প্রথমে যে বেগের সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা প্রথমে দেখব। এরপরে আমরা নেক্সট সমীকরণে যাব। এখানে আরেকবার বলে দিই, ভি হচ্ছে কণাটির টি সময় পরে বেগ হচ্ছে ভি, ইউ হচ্ছে কণাটির প্রারম্ভিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এই বেগ নিয়ে সেই বস্তুটি যাত্রা শুরু করেছিল। এবং এখানে এ হচ্ছে কণাটির ত্বরণ। ওকে, তাহলে এখানে একটা কথা বলি যে এই যে টি সময় পরে বেগ হচ্ছে ভি, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত লিখছি এখানে। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত হলো, ভি মাইনাস ইউ, ঠিক আছে। তাহলে একক সময়ে আমি যদি বলি টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই যে একক সময়ে বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। এখানে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং কণাটির ত্বরণ কত, কণাটির ত্বরণ এ, অর্থাৎ এ সমান কত, ভি মাইনাস ইউ বাই টি। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত হচ্ছে, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা ভি ইকুয়াল টু ইউটাকে এদিকে নিয়ে চলে এসো, ইউ প্লাস এটি। ওকে, এটা হচ্ছে গতিবেগের প্রাথমিক সূত্র। এরপরে আমরা নেক্সট যে সূত্রটা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গতিবেগের দ্বিতীয় সূত্র। এটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব একটু দেখি। দেখো, প্রথমে হচ্ছে একটা সরলরেখা বরাবর এ সমতরণে গতিশীল কোনো কণার প্রারম্ভিক বেগ কত ছিল, ইউ, এবং তারপরে পরে বেগ কত, ভি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম সমীকরণ থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা প্রথম সমীকরণ থেকে পেয়েছি, তাই তো। এবারে দেখো, যেহেতু কণাটি সমত্বরণে গতিশীল, তাই তো, মানে সমত্বরণ যদি হয় তাহলে বেগ বৃদ্ধির হার সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে টি সময়ে কণার গড় গতিবেগ কত, গড় গতিবেগ সমান কত, যদি আমরা এটা বলি যে গড় গতিবেগ যদি আমি ভি মানে এভারেজ, ভি এ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, ঠিক আছে। এবার দেখো, যেহেতু কণাটি সমত্বরণে গতিশীল, তাই টি সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব ভি এ গড়বেগ নিয়ে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সমান হবে। তাহলে দেখো, তাহলে অতএব টি সময়ে কণাটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা যদি আমরা দেখি, তাহলে টি সময়ে কণাটি এস দূরত্ব অতিক্রম করলে কি হবে, এখানে দেখো এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু মানে ভি এভারেজ ইন্টু টি, তাই তো। এবারে ভি এ কত পেয়েছি, ভি এ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাই তো। তাহলে এস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ভি কত পেয়েছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়েছি, তাহলে ভি এর মানটা আমরা এখানে পুট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ
ঠিক আছে, বাই 2 ইন্টু টি, তাহলে সমান কত হচ্ছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি সমান ইউ প্লাস ইউটি, এখানে টিটা এখানে চলে আসবে হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালটা আমরা কী পেলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র আমরা প্রতিষ্ঠিত করে ফেলাম। এরপরে তৃতীয় সূত্রটা দেখা যাক। তৃতীয় যে সূত্রটা সেটা কি, তৃতীয় সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a(s), ঠিক আছে, 2a(s), এটা হচ্ছে তৃতীয় সূত্র। এই সূত্রটাকে আমরা কিভাবে প্রকাশ করব এবার একটু দেখে নিই। দেখো, একই ব্যাপার, যে কোনো একটা কণা দেখা যাচ্ছে এ সেই সমত্বরণে গতিশীল এবং সেই কণাটির প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ এবং টি সময় পরে কণাটির বেগ হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা দেখেছি 1 নম্বর সমীকরণে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো, এটা আমরা আগেই জেনেছি। এরপরে যদি এটা হয় যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা দ্বিতীয় যেটা পেয়েছি, যে সূত্রটা পেলাম, সেখানে আমরা কি পেয়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো, এটা 2 নম্বর পেয়েছি। এবার দেখো, প্রথমে যেটা 1 নম্বর যেটা এই সূত্রটা পেয়েছি, 1 নম্বরের উভয় সাইডকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকেই আমরা স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস 2u এটি ইন্টু প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু, বা আমরা এখানে কি করতে পারি, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2, এটাকে যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে, 2 এটাকে কমন নিয়েছি, তাহলে ইউটি, তাই তো, প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। এবার দেখো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমান কত, এস, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a(s), অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a(s),